السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا آمنوا. وعن رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. মুত্তাফাকুন আলাইহি। প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ভালোবেসে আল্লাহর দ্বীন শিখার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে দ্বীনের বুঝ দান করেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। এই জন্য আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ভালোবাসেন বা আমাদের কল্যাণ চায়, এই জন্য আমাদেরকে দ্বীন শিক্ষা করার জন্য বাংলাদেশের যারা মুসলিম আছে 98% লোক এখন ঘুমানো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে দ্বীন শেখার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা ও বোনেরা, আমরা ফরজে আইন কোর্স ধারাবাহিকভাবে চালাচ্ছিলাম। আজকে 6ষ্ঠ ক্লাস। ঈমানের যে বিষয়গুলো না জানলেই নয়, আরবিতে বলা হয় মা লা বুদ্দা মিনহু, যা ছাড়া কোনো উপায় নাই। এই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। তো ঈমান, ইসলামের কিছু সংজ্ঞা, এরপর মানুষের ঈমান ভঙ্গের কারণ, এগুলো বলেছিলাম। আজকে আমরা এই বিষয়ে সমাপনী আলোচনা করার চেষ্টা করব, অর্থাৎ আকীদা বিষয়ে আজকে ইনশাআল্লাহ শেষ দার্স হবে। আমরা যেহেতু একটা মানুষের অনেক কিছু লাগে, ফরজ, সালাত, সিয়াম, যাকাত, এরপরে পবিত্রতার যে বিষয়গুলো, তাহারাতের মাসআলা আছে, পাক না পাকের, তো অনেক আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমাদের রমাদান তো বেশি দিন থাকবে না, 1 মাস। এর আগেই আমাদের কোর্স শেষ করে পরীক্ষা শেষ করে ফেলতে হবে। সর্বশেষ ক্লাসের দিন লাইভ, মানে ওই দিন সব বিষয়ে একটা সার নির্দেশ হবে, শেষ কথা, এর মাধ্যমে আমাদের ক্লাস সমাপ্তি হবে। এটা আমরা চেষ্টা করব 25-26-এর ভিতরেই সবকিছু শেষ করে ফেলার ইনশাআল্লাহ। তো আজকে 2টা বিষয় মূল, এবং এর সাথে আরো কিছু প্রাসঙ্গিক আলোচনা থাকবে। একটা হলো তাকফির ও উসুলে তাকফির। তাকফির শব্দের অর্থ কাউকে কাফের বলা, এবং এর সাথে বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করলে তাকে তো শিরক বলা হয়, তাওহীদের যেটা বিপরীত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে যদি কোনো মানুষকে জীবন আদর্শ মেনে তার অনুযায়ী চলা হয়, এটাকে বিদআত বলে। অর্থাৎ আমাদের আসলাফের মধ্যে একজন ছিলেন ইহসান ইলাইহি জাহির, পাকিস্তানের মদিনা ইউনিভার্সিটির ফারেক ছিলেন এবং অনেক জ্ঞানী লোক ছিলেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাত শহীদ হিসেবে কবুল করে নিন। উনি বলছেন যে আমরা যা করি না কেন, যতই গুনাহ করি না কেন, আল্লাহর দরবারে যখন উঠবো তখন এই কথা বলতে পারবো, রব্বুল আলামিন, আমার অনেক গুনাহ থাকতে পারে, কিন্তু আমি তোমার সাথেও শিরক করিনি, তোমার নবীর সাথেও শিরক করিনি। অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো মানুষকে জীবন আদর্শ হিসেবে আমরা মেনে নেইনি। যা হোক, তো আমরা কুফরি সম্পর্কে কিছু কথা বলেছি। কালকে ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করছিলাম। সর্বপ্রথম আলোচনা হবে হলো তাকফির নিয়ে, পরবর্তীতে বেদাত। তো তাকফির শব্দের অর্থ হলো কাউকে কাফের বলা, কাউকে মুরতাদ বলা, কাউকে অমুসলিম বলা। অর্থাৎ কোনো মুসলিমকে অমুসলিম বলাকে তাকফির বলে। তো এটা তো খুব বড় কথা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইকে কাফের বলবে, এই কুফরিটা যে কোনো একজনের দিকে ফিরে যাবে। হয়তো আমি কাফের হব, না হলে আমি যাকে, যে মুসলিম ভাইকে কাফের বললাম, সে কাফের হবে। এই জন্য অনেক অনেক ভেবেচিন্তে কাউকে কাফের ফতোয়া দিতে হবে। আমরা কিন্তু কোন কোন মানুষের তো তবিয়াতি এই, পছন্দ না হলে কাফের, ইহুদি খ্রিস্টানের দালাল মুরতাদ। এবং অনেকে আছে এরকম শুরু করে কাফের মুশরিক লা মাযহাবী, অর্থাৎ যারা লা মাযহাবী তারা কাফের এবং মুশরিক, অটো ফতোয়া। এই ক্ষেত্রে অনেক হিসাব করে দেওয়া লাগবে। আমি যতটুকু আমার জ্ঞানের পরিধি বাড়বে, আমার কথার কথার ভিতরে ওজন অতটুকু বাড়া লাগবে। আমি কোনো মানুষকে কুফরির কথা বলে দিই, আমি তো তাদের সাথে চলেছি আলহামদুলিল্লাহ, আহলুল হাদিসদের সাথে। আমি তাদের ভিতরে কোনো প্রকার শিরকিয়া কাজ দেখিনি আলহামদুলিল্লাহ, আম মানুষের কথা বলছি, এবং কুফরি কাজও দেখিনি। আর বেদাত তো তাদের আশেপাশে আসতে পারে না আল্লাহর ফজলে। তো কোনো মুসলিমকে তাকফির করার অর্থ তার ব্যাপারে এই সিদ্ধান্ত দেওয়া সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, এবং এখন থেকে তার উপরে কাফের ও মুরতাদের বিধান প্রয়োগ হবে। যেমন তার বিয়ে ভেঙে যাবে, যদি সে কাফের হয়ে যায় মুসলিম থেকে, তার বিবাহ ভেঙে যাবে, পূর্বের সকল নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। তাওবা করে পুনরায় ইসলামে ফিরে না আসলে তাকে হত্যা করতে হবে। এই যে বিধানগুলো হত্যা করার, এগুলো করবে হলো মুসলিম শাসক, মুসলিম কাজী। এখন যদি সেই শাসকটাই এরা মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায় বা কুফরি করে ফেলে, তাহলে আমাদের, যেহেতু সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, আমাদের তাকে বোঝানোর চেষ্টা করা, না হলে সর্বশেষে তার বিরুদ্ধে আমাদের যতটুকু যা করা লাগে পদ্ধতি অবলম্বন এটা করতে হবে। এখন আমাদের সমাজে কিছু ভাই না বুঝে তাদের এই আমাদের ডক্টরের পরে দন্তস্বয় দীর্ঘিজয়ী সাহেব, উনার একটা মতাদর্শ গ্রহণ করে। তাদের মতে কি, যে চোর হলে, চুরি করলে তো সে চোর হয়, তো চোরকে চোর বলতে তো সমস্যা নেই। এটা হলো তাদের মূলনীতি, এটা হলো তাদের দলিল। আমরা আল্লাহ তাআলার সাথে বান্দাকে যখন মিল দিব, তখন আমাদের ইমানের ভিতরে খলত সৃষ্টি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি কোনো শিক্ষা দিয়েছেন আমাদেরকে কোন মানুষের কাফের বলে ডাকার? চুরি করলে চোর হয় এই জন্য তাকে চোর বলতে হবে, তাহলে কুফরি করলে কাফের হয়ে যায়? আমাকে বেশ কিছুদিন আগে আমার একজন উস্তাদ, সম্মানিত উস্তাদ, উনি বলছে যে সে উনি হলো কিতালের পক্ষে। কিতালের পক্ষে তো আমরা সবাই। উনার মতে হলো যে এখনই সরকারের সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে রাষ্ট্রে ইসলাম আনতে হবে। এখনকার যা হিজবুত তাহরির, এরকম আমার সে উস্তাদ। তো উনি বলছে যে জিহাদ করতে হবে এখন এই সরকারের বিরুদ্ধে। আমি বললাম, তো উস্তাদ, শেখ হাসিনা তো মুসলিম, তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, 21-22-এর কথা বলছে, তো তার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব? মুসলিম বিরুদ্ধে তো যুদ্ধ করা জায়েজ নেই। উনি বলছে, শোনো, শেখ হাসিনা তো জালেম, এতে কি কোনো সন্দেহ আছে? আমি বললাম, না, সে তো জুলুম করে। পরবর্তীতে বলছে জুলুম করে, তো উনি কি এই জুলুমকে খারাপ মনে করে? বললাম, না। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না সে জালেম। এখন সে জুলুমকে স্বীকারও করে না, জুলুম করবে তো, তো একটা আয়াতকে সে অস্বীকার করতেছে, তাহলে সে কাফের হয়ে গেছে। পৃথিবীর নিকৃষ্টতম হতে পারে, কিন্তু তাকে আমি কাফের বলতে গেলে সে মুসলিম থেকে আমাকে কয়েক শতবার ভাবতে হবে। অতএব কাউকে তাকফির করা সাধারণ কোনো বিষয় নয়, সাধারণ মানুষের কাজও নয়। কারো ইচ্ছা হলো তৎক্ষণাৎ কাউকে কাফের বলে দেওয়া, এর সাথে অনেক হুকুম, আহকাম, মাসআলা, মাসাইল জড়িত। দুনিয়ায় তারা জানমাল নিরাপত্তা, জানাজা, কাফন দাফন ইত্যাদি, আখিরাতে চিরস্থায়ী সফলতা কিংবা ব্যর্থতা, জান্নাত জাহান্নাম, এত যে বিষয়গুলো, এগুলো তাকে আপনি কাফের বলা থেকে সে কাফের হয়েছে কিনা এটার সাথে অনেক বিবেচনা আছে।
তো তাকফিরের কিছু মূলনীতি, কাউকে কাফের বলার মূলনীতি, আমরা যদি আল ফিকহুল আকবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব এটা খুলি, উনি একটা মূলনীতি বলেছেন এক কথায়। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালা নুকাফিরু মুসলিমান বিযাম্বিন মিনাজ যুনুব, কোন মুসলিম যদি পাপ করে সেজন্য তাকে আমরা কাফের বলি না, যত বড় কবিরা গুনাহ হোক। কোন মানুষের আমলের মাধ্যমে সে মুরতাদ কাফের হয়ে যাবে না, অর্থাৎ বাহ্যিক কোন আমলের মাধ্যমে সে কাফের হবে না। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইন কানাত কাবীরাতান, যদিও এটা বড় গুনাহ হয়, ইন লাম ইয়াস্তাহিল্লাহা, যতক্ষণ সে তাকে হালাল মনে করে, অর্থাৎ সালাত কেউ পড়েনি, তার কাজটা কুফরির মতো, কুফরি কাজ, যখন সে মনে করবে আমি সালাত পড়ছি না, এটা আমার জন্য হালাল, আমার জন্য বৈধ, তখন সে কাফের হয়ে যাবে। এটা আলাদা কথা। কিন্তু আমল, ওটা তো সে মনে করছে অন্তর দিয়ে যে আমি কাফের হয়ে যাচ্ছি না, বা আমার এই কাজটা কবিরা গুনাহ হচ্ছে না, সেই ক্ষেত্রে তার সমস্যা। ওয়ালা ইয়াজুলু আনহা ইসমুল ঈমান, এবং তখনও ওই গুনাহ করার পরেও তার ঈমানের যে গুণটা তার থেকে যাবে। অনুসাম্মিহি মুমিনান হাকিকাতান, এবং তাকে আমরা নামকরণ করব প্রকৃত মুমিন। ওয়াজুজু আইয়াকুনা মুমিনান ফাসিকান গায়রু কাফির, এবং তাকে এটা বলা জায়েজ আছে যে সে ফাসিক মুমিন, সে কাফের না, কিন্তু তাকে কাফের বলতে পারবো না। এখন আহলে কিবলা, কিবলার অনুসরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূলনীতি দিয়েছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যে ব্যক্তি মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমার তরিকায় নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমার কিবলার দিকে ফিরে সালাত আদায় করে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমার জবাহ করা জিনিস খায়, ফাযালিকাল মুসলিম, সে হলো মুসলিম, আল্লাযী যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতুর রাসূল, যার নিরাপত্তা আল্লাহ এবং তার রাসূল নিয়েছে। আহলে কিবলার সংজ্ঞায় মোল্লা আলী কারি হানাফি, উনি ফিকহুল আকবরের শরহ করেছেন, উনি আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার প্রসিদ্ধ কিতাব মিরকাতুল মাফাতিহ, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ, এটা খুবই প্রসিদ্ধ, সবথেকে বেশি প্রসিদ্ধ এটাই। তো উনি আহলে কিবলা বা এই আহলে কিবলা কাকে বলে? আহলে কিবলা বলতে উনি বলেছেন ইসলামের মৌলিক বিশ্বাসগুলো যারা মেনে নিয়েছে তাদেরকে আহলে কিবলা বলা হয়। আল্লাহ নবী বলেছেন যে ওয়াস্তাকবালা কিবলাতানা, কিবলার দিকে ইহুদি খ্রিস্টানরা আমাদের কিবলা অনুসরণ করে না, অর্থাৎ তাওহীদ, রিসালাত, রিসালাত অর্থাৎ রাসূলদেরকে মানার যেই প্রক্রিয়া, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ, আরকানুল ঈমান, এই বিষয়গুলো যারা মানে, কোরআনের সুস্পষ্ট আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুতাওয়াতির, অর্থাৎ অসংখ্য যে হাদিসগুলো বর্ণনা হয়েছে অসংখ্য সনদে, এই হাদিসগুলো যে প্রমাণিত বিষয়গুলো যারা মেনে নেয়, এরা হল আহলে কিবলা। মুসলিম উম্মার সকল আলেম যে বিষয়ে একমত, সকল আলেম যে বিষয়ে একমত, আমার চার মাযহাব মিলে একটা বিষয়ে ঐক্য হয়ে গেছে, এটা কিন্তু মুসলিম উম্মার ঐক্য না। কারণ চার মাযহাবের বাইরে কয়েকশো মাযহাব আছে। যারা বুখারীর ভিতরে, আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যারা উস্তাদ, ইনারা কত বড় আলেম হবে, উনি একদম শুরু করেছে হাদদাসানাল হুমায়দি, হুমায়দি রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন জুবায়ের, ওনাকে দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস শুরু করেছেন, এনারা অনেক বড় ইমাম। এরপরে সুফিয়ান সাউরি বলেন, সুফিয়ান উয়াইনা বলেন, ইনারা সব বড় বড় মুহাক্কিক, হাই লেভেলের আলেম ওই যুগে, ইনাদেরও মাযহাব ছিল। কিন্তু হানাফি মাযহাব মশহুর হয়ে যাওয়ার একটা কারণ, সব থেকে বেশি কারণই হলো এটা যে আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র ইমাম ইউসুফ, কাজী ইউসুফ, উনি আবু হানিফা রাহিমাহুল্লাহকে কেন শাহাদাত বরণ করানো হয় আমরা জানি। আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনাকে প্রস্তাব দেওয়া হয় যে তুমি কাজীউল কুজাত, অর্থাৎ প্রধান বিচারপতির দায়িত্ব পালন করো। উনি বলছে আমি করব না, আমি যদি করি তো তুমি তো ক্ষমতা থাকবা না, খলিফাকে বললো। পরবর্তীতে ওনাকে হত্যা করা হলো কাতেলানা হামলা করে। পরবর্তীতে ওনার ছাত্র কাজী ইউসুফ, উনি কিন্তু সেই পদটাই গ্রহণ করলো, যেহেতু সমস্ত মুসলিম
বিশ্বেরই সে প্রধান বিচারপতি হয়ে গেল এক পর্যায়ে, তখন কিন্তু সম্ভবত আব্বাসী খলিফাদের যুগে। তো ওই সময় উনি প্রধান বিচারপতি, উনি বিধান করত হানাফি মাযহাব অনুযায়ী, আবু হানিফার কওল অনুযায়ী। যেহেতু যেগুলো সিয়াসাতের যে বিষয়গুলো, অর্থাৎ রাজনৈতিক বিষয়, এগুলো তো বেশিরভাগ ইজতিহাদি বিষয়। অনেক বিষয় শুরু হয় আন্তর্জাতিক সম্পর্ক দেশের সাথে, এগুলো করা লাগে কম বেশি। এই জন্য ওনারা কিন্তু ওই বিষয়ে ইজতিহাদ করতেন যে বিষয়গুলো সুস্পষ্ট হাদিসে পেতেন না। আমাদের মতো যে কোনো বিষয়ে ইজতিহাদ করতেন না। সলাতের বিষয় আল্লাহ নবীর হাদিস স্পষ্ট, সেইখানে ইজতিহাদ করা যাবে না। এখানে কোনো এলেম খাটবে না, যেটা স্পষ্ট না পাবো সেই ক্ষেত্রে। যাই হোক, তো আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আবু হানিফার ছাত্র, ওনার থেকে উনি যেহেতু সমস্ত দুনিয়ার মুসলিমদের প্রধান বিচারপতি ছিলেন, কাজীউল কুযাত ছিলেন, ওই আবু হানিফার পদটা উনি পরবর্তীতে নিয়ে নেন, যেটা উস্তাদ গ্রহণ করে না কিন্তু ছাত্র নিয়ে নেয়। যা হোক, এসব বিষয়ে আলোচনা করব না। তো এরপর থেকে কিন্তু ওই হানাফি মাযহাব অনুযায়ী বিচার ফয়সালা করা হতো সংসদে, আদালতে। তো মানুষও সলাৎ সিয়ামের ক্ষেত্রে আস্তে আস্তে আবু হানিফার অনুসরণ করা শুরু করলো মানুষ। এখানে হানাফি মাযহাবের মাশহুরিয়াত। যাই হোক, এখন কাউকে কাফের বলা, এটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তাকফির এটা দুই প্রকার। একটা হলো তাকফিরে মুতলাক, সাধারণ তাকফির। একটা হলো অর্থাৎ এটা কারোর নাম না ধরে যে এই কাজ করলে সে কাফের হয়ে যায়, এই যে বিষয়গুলো, এটাকে বলে হলো, যেমন এই যে নাওয়াকুদুল ঈমান, ঈমান ভঙ্গের 10টি কারণ বললাম, আরো কিছু কারণ আছে। এটা হলো কাউকে বললাম যে এই কাজ যে করবে সে কাফের, এটাকে বলে তাকফিরে মুতলাক। আর একটা আছে তাকফিরে মুআয়্যান, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম ধরে কাফের বলে দেওয়া। তো তাকফিরে মুতলাক যদি বলি আমি, যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সঙ্গে বেয়াদবি করবে, এবং সেই বেয়াদবি কিনা এটা দেখতে হবে। যে কেউ বললো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না, তো এটা হলো গুস্তাখি রাসূল, তাকে হত্যা করতে হবে, এরকম না। আপনি যাকে তাকফির বলছেন, এটা কোরআন হাদিস অনুযায়ী সেটা কাফির হওয়ার কারণ কিনা, সেই ক্ষেত্রে এই কাজ করলে সে কুফরি করেছে, এটা স্পষ্ট বলে দিলেন। এটা তো আলহামদুলিল্লাহ বলা যায়। কিন্তু কোনো মানুষকে যখন আমি নির্দিষ্ট করে বলতে যাব তুমি কাফের, অর্থাৎ তোমার দল কাফের, সেই ক্ষেত্রে আমাকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। তো আগে তাকফিরে মুতলাক নিয়ে কিছু কথা বলি। তাকফিরে মুতলাক বা সাধারণ তাকফির বলা, এটা কোন নাম জাতি গোষ্ঠী বাদে, যে কাজটি করলে, এই বিশ্বাস রাখলে, এই বিশ্বাসটি না মানলে সে কাফের হয়ে যাবে। এখন তাকফিরে মুআয়্যান অর্থাৎ নির্দিষ্ট, মুআয়্যান শব্দটা নির্দিষ্ট, নির্দিষ্ট কারো নাম ধরে কাফের বলে দেওয়া, কোন ব্যক্তি বা দল কাফের দেওয়া বলে দেওয়া। এটা করতে হলে সেই ব্যক্তি বা দলের মধ্যে কুফরির বিষয়টি পাওয়া গেছে কিনা সেটা অকাট্য দলিলের মাধ্যমে জানতে হবে। শুধু ধারণা করে কাফের বলা যাবে না। সম্ভবত শাইখ উসাইমিন অথবা আলবানী রাহিমাহুল্লাহ, ওনার কাছে ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহ একটা বিষয় বলছে, এই বিষয়টা ইনি বলেছে। তো উনি সঙ্গে সঙ্গে কিন্তু বিষয়ের উপরে বলছে এই লোকটা কাফের। তো আমাকে ওই বিষয়টা সে বলেছে কিনা এটা দেখা লাগবে। আমাদের তো কোনো বিষয় শুনে আমাদের কানে বললে তাকে আমরা কাফের বলে দিই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআ ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন ফাসিক কোনো খবর নিয়ে আসে তখন এটাকে যাচাই করবা। এখন তাকফিরে মুআয়্যান দেখেন, কাদিয়ানী সম্প্রদায়, যারা গোলাম আহমদ কাদিয়ানী, দাজ্জাল, মুরতাদ এর অনুসরণ করে, এদেরকে আমরা তো কাফের সরাসরি বলি, অর্থাৎ তাকফিরে মুআয়্যান করে বলি। এনারা কাফের, এটা দলিল প্রমাণের ভাবে নিশ্চিত। কুরআনে, হাদিসে, উম্মতের ইজমা, ইজতিহাদে সহিহ, সব দিক থেকে তারা কাফের। এরপর দেখেন ঈমান ভঙ্গের কারণের যে বিষয়গুলো, তার মধ্যে সবগুলো কিন্তু একই রকম না। আমি কাফের বলবো যে ঈমান ভঙ্গের কারণ
একটা পাওয়া গেছে তাকে সরাসরি কাফের, সেই ক্ষেত্রে একটুখানি স্পষ্ট হতে হবে। সেটা হলো শিরিক, আল্লাহকে অস্বীকার, তার রাসূলকে এগুলো আলাদা বিষয়। ইমান ভঙ্গের বিষয়গুলো অধিকাংশ মানুষ জানেন, আর কিছু ইমান ভঙ্গের কারণ বিষয় রয়েছে যেগুলো মানুষ জানেন না বা বোঝেন না। জাদুর ব্যাপারটা, আমাদের যদি কোনো রাস্তাঘাটে বাজারে জাদু খেলা দেখানো হয়, তো এটা কিন্তু মাশাআল্লাহ সবাই মিলে সুন্দর করে দেখতে থাকেন। এটা ভাই কি আপনি আমার হাতে এগ্রি করেন এই বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমাদের এলাকা তো হয় মাঝে মধ্যে। কিন্তু এটা কিন্তু যারা দেখে, আল্লাহর বান্দারা হুম, কিন্তু জানেও না এটা কুফরি কাজ। হ্যাঁ, অনেক সময় অনেক সময় হয়তো যে বিষয়টা যে শিখাচ্ছে জাদু, সেও জানে না যে এটা কুফরি। তো সেই ক্ষেত্রে তো তাদেরকে অবকাশের সুযোগ আছে। আল্লাহ যে জাদুর বিষয়টা কিন্তু যেগুলো সরাসরি সারাহাতান স্পষ্ট ভাবে জাদুকে কুফরি বলা হয়েছে, এখন তাকে বলার পরও পরবর্তী সংশোধন না হয়, সেই ক্ষেত্রে তার বিষয় তো আল্লাহ তাআলা বিচার করবেন। আরো কিছু বিষয় আছে এই ইমানের সাথে সম্পৃক্ত, যে মুরতাদ, আমরা কাউকে বলে দিই না ইনি মুরতাদ হয়ে গিয়েছে। তো মুরতাদ শব্দ নিয়ে কিছু, মুরতাদ, এরপর ইলহাদ এবং জান্দাকা, তিনটা শব্দ। তো মুরতাদ এটা এসেছে ইরতিদাদ থেকে। ইরতিদাদ, কোন মুসলিম বা ইসলাম গ্রহণকারী ব্যক্তি ইসলাম ত্যাগ করলে সেটাকে ইরতিদাদ বলে, এবং যে ত্যাগ করে তাকে মুরতাদ বলে। এটা সাধারণ কুফরের চেয়েও ভয়াবহ। অর্থাৎ এটা মানুষ ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ভিতরে সে কোনো খারাপ কিছু দেখেছে, দেখে ইসলামকে ছেড়ে দিয়েছে, তাহলে এটা ইসলাম একটা অপবাদ না? এমন একটা ধর্মগ্রন্থ, ধর্ম যাদের ভিতরে সমস্যা আছে। মানুষ যারা আমি ইসলাম থেকে বিমুখ হতে দেখেছি, অধিকাংশ লোক ইসলাম সম্পর্কে জানেই না। আমার মহল্লার পাশে একজন লোক, আমার একই ইউনিয়নেরই, তাকে আমি চিনতাম না। আমাকে 2-3 দিন আগে আমি ভ্যানে করে যাচ্ছি বাজারে, তখন উনি বলছে কি, হুজুর আমি ইসলাম গ্রহণ করেছিলাম। সে কিন্তু হিন্দু আর কি। ইসলাম গ্রহণ করেছিলাম, এভিডেভিট করেছিলাম, সবকিছু করেছি। এরপর আমি ইসলাম গ্রহণ করেছি, আমার আব্বা আম্মা আমাকে ছেড়ে দেয়, আমি কষ্ট করে থাকি, মসজিদের খাটে থাকি, মসজিদে থেকে আমি পরবর্তীতে আমি একদিন অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পরে আমার মুসলিম ভাইদেরকে ফোন করে বললাম, ভাই আমাকে একটু দেখে যান, আমার কাছে টাকা পয়সাও আছে, কিন্তু আমাকে কোন ওষুধটা দিতে হবে, আমি তো অসুস্থ, আপনার একটু দেখে দিয়ে যান। তো কোনো মুসলমান ভাইরা যায়নি 2 দিন ধরে। পরবর্তীতে আমার আব্বা আম্মা আমাকে নিয়ে গেছে, পরবর্তীতে আমি আবার ইসলাম ত্যাগ করে আমি আবার আমার ধর্মে চলে আসছি। এবিডেভিড আবার করেছে উল্টো। তা আমি বললাম, ভাই আপনি তো আমি জাকির নায়েক হাফেজাহুল্লাহ একটা কথা নকল করলাম, যে ইসলামকে দেখতে হলে মুসলমানদেরকে না, কোরআন এবং হাদিসকে দেখেন। আমি আমাদের আপনি তো কোন মানুষ শুনেছে না শুনেছে, এই জন্য আমি ইসলামের ভাই রাগ করে ইসলাম ত্যাগ করে দিলেন। ভাই আপনি তো দেখেন ইসলাম কি বলে এই বিষয়ে। যারা ইসলাম ত্যাগ করতেছে, যেরকম আরজ আলী, আল্লাহর জাহেল, ওটা বান্দা বলাও তো অপরাধ। আরজ আলী মাতব্বর, ওর একটা বই আমি পড়েছি। এরা যেসব রাস্তাঘাটে যেসব বাজে আকিদা, এইসব আমাদের ভণ্ড হুজুরা প্রচার করে বেড়ায়। যেরকম উনি একটা বিষয় উল্লেখ করেছেন, যে পৃথিবী হলো একটা গরু শিংয়ের পরে। এটা কোরআনে কোথায় লেখা আছে আর হাদিসের কোথায় লেখা আছে? তো এইসব একটা ছেলেকে পড়ানো হবে, একটা মুসলমানকে, দেখো এইসব অযৌক্তিক কথা তোমার কোরআন এবং হাদিসে আছে। তো ওই ছেলেটা সঙ্গে সঙ্গে ইসলাম ত্যাগ করে ফেলবে, কিন্তু সে ইসলাম সম্পর্কে জানেই না। তো এই যে ইরতেদাদ বা মুরতাদ হওয়া, এটা কাফের থেকে বিপরীত। এটা কাফের যে, সে তো এটা ইসলাম ধর্মকে গ্রহণ করেইনি, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে সে ইসলাম ছেড়ে দিচ্ছে, 70 দিন গ্রহণের পর সে ছেড়ে দিচ্ছে। এটা আমাদের দিনকে প্রশ্নবিদ্ধ করে। এই যে এখনই এক দাজ্জালের আবির্ভাব হয়েছে, জাহেল,
তার মাযহাব ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি, তার লেখাপড়া মানে ইসের মাদ্রাসায় সে খুব থার্ড ক্লাস মার্কা ছাত্র। মাযহাব বৈশিষ্ট্য তার তো চিন্তাধারা এই, হ্যাঁ কোরআনকে হেদায়েতের নিয়াতে না পড়লে সে ব্যক্তি তো গুমরা হয়ে যাবে ভাই। কোরআন তো দলিলের কিতাব না যে আমি দলিল দিয়ে দিয়ে মানুষকে উম, কিছু দেখাবো। আপনি যে উনি কোরআন পড়েছেই এই জন্য ভাই, যে মানুষকে কিভাবে পথভ্রষ্ট করা যায়। আমি বললাম না এই যে দুইটা হাদিস আপনার কাছে, তো আলহামদুলিল্লাহ আমি আরো স্পষ্ট হয়ে গেলাম। হ্যাঁ এনারা ও এটা একটা ইসলামের পক্ষে তুমি দোষ দিবে, এর জন্য প্রমাণ দেওয়া লাগবে সহি হাদিসে এই কথা আছে কিনা, বা কোরআনের কোন স্পষ্ট আয়াত যে আয়াত নিয়ে কোনো মতভেদ নেই, যে আয়াতটা মানসুখ হয়েছে কিনা এটা জানার পরে আহ, যার কোনো ব্যাখ্যা মানে দ্বিমুখী ব্যাখ্যা হবে না, কোনো সুযোগও থাকবে না, ওর বিরুদ্ধে যেতে হবে। আল্লাহ সাল্লামের একটা হাদিস আছে মুরতাদদের ব্যাপারে, যে যে ব্যক্তি দিনকে ত্যাগ করবে, সম্ভবত এটা বুখারীতে আছে, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে তার দিনকে পরিবর্তন করে তাকে কতল করো। আর কোরআনের ভিতরে আছে ফাসাদ ফিল আরদ। এই মুরতাদ যারা, এরা কিন্তু মূলত এদেরকে শাস্তি দেওয়া হয় এই জন্য যে এরা ফাসাদ ফিল আরদ। আপনি সূরা মাইদা 33 নম্বর আয়াতটা বের করেন, এটা মূলত এনাদেরকে যে শাস্তিটা দেওয়া হবে। প্রথমে আমরা কোরআন দিয়ে দেখি, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্রোহ করে, ইসলাম গ্রহণ করেছে এখন ত্যাগ করছে। এবং আমাদের কিছু হুজুররা লাইক রাহাফিদ দিনের ব্যাপারে বলে যে দিনে কোনো জবরদস্তি নেই, অর্থাৎ যে যা ইচ্ছা করতে পারবে। এটা তো এর কি মারার বিষয় না, যে আপনি সরকারি চাকরি করলেন, ঢুকে আপনি আপনি নিজের মন মতো চলতে পারবেন না। ইসলাম গ্রহণ করার পর আপনি আপনার খেয়াল খুশি চলতে পারবেন না। কারণ কি, এই আয়াতের লাস্টের অংশে বলা হয়েছে কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, হেদায়েত এবং গুমরাহি আলাদা হয়ে গিয়েছে। আপনি ইসলাম গ্রহণ করার পর ইসলামকে আপনাকে মানতে হবে। ইসলাম হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ, মুমিন কেমন যেন নাকের ভিতরে রশি দেওয়া উটের মতো, নড়লে তার নাক ছিঁড়ে যাবে। ইসলাম গ্রহণ করার পর জেনে বুঝে ইসলাম ত্যাগ করলে আপনার কল্লা চলে যাবে, এটা হলো স্পষ্ট। বলতে চাই ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এই আল্লাহ এবং রাসূলের সাথে বিদ্রোহ করে তারা সমাজ ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে। আইয়ুকাত্তালু ওয়া ইউসাল্লাবু, ওদেরকে হত্যা করা হবে অথবা ছুঁড়ে চড়ানো হবে। আও তুকাত্তা আইদিয়াহুম, অথবা তুকাত্তা আইদিহিম, এদের হাতগুলোকে, ও আরজুলুহুম, তাদের পা গুলোকে কেটে ফেলা হবে, মিন খিলাফিন, বিপরীত দিক থেকে। এটা কেন? যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এটা এই জন্য, কারণ হলো দুনিয়ায় এদের জন্য এটা লাঞ্ছনা, এবং দুনিয়ায় লাঞ্ছনা এবং আখিরাতে আরো বড় শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা, এরপরে হাদিসের যেটা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে তার দিনকে দিনকে ত্যাগ করলো, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, এটাও সহিহ স্পষ্ট হাদিসে প্রমাণ আছে। বুখারীর ৬৯২২ নম্বর হাদিস, সহিহুল বুখারী। দেখেন বাবটা ইমাম বুখারী কি রচনা করেছেন, দেখেন ইমাম বুখারী বাব রচনা করেছেন বাবু হুকমিল মুরতাদ্দি ওয়াল মুরতাদ্দাতি। এটা এমন একটা অধ্যায়, মুরতাদ এবং মুরতাদ মহিলা, তাদের তাদের কি হুকুম হবে, ওয়াল ইস্তেতাবাতিহিম, এবং তাদের তওবা কবুলের বিষয়। এটা হলো বাব। ক্বালা উমর আয-যুহরি ওয়া যুহরি, ইবনু উমর এবং যুহরি বলেন, ও ইব্রাহিম তুকতাল মুরতাদ্দাতু, ইব্রাহিম বলেন, অর্থাৎ ইব্রাহিম নাখাই,
এবং জুহরি রাহিমাহুল্লাহ, শিহাবুদ্দিন জুহরি এবং ইবনু উমার, ইনাদের ফতোয়া হলো وقال الله تعالى كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم. ওনারা এই আয়াত আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা বলেন যে কাইফা ইয়াহদিল্লাহু কওমান, আল্লাহ ওই জাতিকে, ওই গোষ্ঠীকে, ওই দলকে, ওই ব্যক্তি কিভাবে হেদায়েত দিবেন, কাফারু বাদা ঈমানিহিম, যারা ঈমান গ্রহণের পরে কাফের হয়ে গেছে, ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কুন, সে সাক্ষ্য দিয়েছিল যে তার রাসূল হলো সঠিক, ওয়া জাআহুমুল বাইয়িনাত, তার কাছে আল্লাহ দলিল প্রমাণও এসেছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দেয় না। এরা গুনাহ করতে করতে শেষ হয়ে গেছে, নিজেদেরকে ধ্বংস করে পরবর্তীতে তারা এখন ইসলামকেই ধ্বংস করার জন্য চেষ্টা করে। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এদের প্রতিদান হলো, এদের পুরস্কার হলো, এদের ফলাফল হলো আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সকল মানুষের অভিশাপ। খালিদিনা ফিহা, এরা সর্বদা এই অভিশাপের ভিতরে থাকতে থাকবে, জাহান্নামে থাকবে ওদের। ওয়ালা লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের থেকে আযাবকে হালকা করা হবে না, তাখফিফ অর্থ সংক্ষিপ্ত করা, হালকা করা। ওয়ালা হুম ইউনযারুন, এবং তাদেরকে কোনো ছাড় দেওয়াও হবে না। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। একটুখানি দেখেনি আয়াতে আল্লাহ তাআলা বলছেন কিন্তু ইল্লাল্লাযীনা তাবু, কিন্তু যারা তওবা করে, মিন বা'দি যালিকা, এর পরে, ওয়াসলাহু, এবং ইসলাহ করে, ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ ক্ষমাশীল, এখানে কিন্তু সমস্ত ফকিহ বলেছেন আল্লাহকে ক্ষমা করে দেবে তওবা করলে, কিন্তু মুসলিম শাসক ক্ষমা করতে পারবে না, সে ক্ষমা করবে না। কথাটা কি ভাই বুঝেছেন? জি জি। অর্থাৎ দুনিয়াবী বিষয়ে তাকে ক্ষমা করা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা স্পষ্ট ঘটনা আছে, এটা আমি মিশকাতুল মাসাবি কিতাবুল হুদুদে পড়েছিলাম এখান থেকে 7-8 বছর আগে, মিশকাত পড়াকালীন। তো আমাদের উস্তাদ বলছেন একজন, ওই হাদিসটা এরকম যে একজন চুরি করেছে চাদর, এই তো চাদর, আমি সংক্ষিপ্ত বলছি, হাদিস কোন কিতাবে এটাও মনে নেই, কিন্তু সহিহ হাদিস এটা আমি জানি। তো নবীজি, সে ঘুমাইছে, চোর চাদরটা চুরি করে নিয়ে গেছে, সে চোরকে ধরতে গিয়েছে, ধরতে ধরতে আল্লাহ নবীর কাছে উপস্থিত। আল্লাহ নবী তো কাজী, বিচারক, তো তখন ধরে বলছে আমার চাদর চুরি করেছে, এখন তাকে শাস্তি দেওয়া লাগবে। এবার ওই সাহাবীর দরদ হয়েছে যে একে শাস্তি দেওয়া লাগবে না, একে আমি মাফ করে দিলাম। বলছে এখন কোনো মাফ হবে না, যে যখন আমার কাছে বিচার আসার আগে তোমাদেরকে মাফ করতে হবে। যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহর দ্বীনকে নিয়ে কটূক্তি করা হবে, তুমি নিজে মনের ভিতরে মনে মনে করগে যাও। যখন সমাজের ভিতরে এই ভাইরাসটা ঢুকে যাবে, আজকে একজন বলতেছে, আমি বলছি না আল্লাহ তাআলা ক্ষমাশীল, তাকে মাফ করে দাও, আরেকজন আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, আল্লাহর নবীকে নিয়ে তারা চটি বানাবে, আল্লাহর নবীকে নিয়ে শান মানের খিলাফ করবে, আর আমি শুধু বলবো যে ইসলাম হলো শান্তির ধর্ম, লা ইকরাহা ফিদ-দীন, এইগুলো বলে বলে আমরা তৈলাক্ত বক্তব্য দিব হুজুররা, এটা ইসলাম সহ্য করবে না। আল্লাহ নবী শান মানের সাথে কোনো কম্প্রোমাইজ কোনো মুসলমান করতে পারবে না। এরপর আপনি হাদিসটা মূল যে বিষয়টা সামনে আসেন, এগুলো হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, প্রথমে ওনার স্বভাব হলো বড় বড় উলামায়ে কেরামের কওলগুলো, যারা আসলাফ, তাদের কথা উনি আনেন এবং কোরআনের আয়াত, স্পষ্ট নবীজির কথাগুলো আনেন। একটা তো মুরতাদ গেল ইসলাম থেকে, ইসলামী তারা ইরতিদাদ এবং তাদের শাস্তি মৃত্যুদণ্ড, এটা হলো স্পষ্ট কথা। আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়ে একটু ছাড় দেন, উনি তো মানে এই বিষয়ে যে ওকে বুঝাতে হবে, অনেক বুঝাতে হবে, বুঝিয়ে টুঝিয়ে না হলে পরবর্তীতে কতল, 3 দিন পর্যন্ত বুঝাতে হবে, এটা মুরতাদদের শাস্তির ব্যাপারে। এরপর দেখেন আরেকটা শব্দ আছে, এই ইরতিদাদ বা মুরতাদ হওয়া, এর সাথে একটা আছে ইলহাদ, একটা হলো জান্দাকা। এগুলো কি? তো ইলহাদ এবং জান্দাকা, ইলহাদ ও জান্দাকায় লিপ্ত ব্যক্তিকে, যে ব্যক্তি ইলহাদে লিপ্ত হবে তাকে মুলহিদ বলতে হবে,
তাকে মুলহিদ বলে, এবং জান্দা কাসার লিপ্ত তাকে জিন্দিক বলে। তো ইলহাদ এবং জিন্দিক এমন ব্যক্তি, অর্থাৎ মুলহিদ এবং জিন্দিক। আর মুলহিদের আরেকটা অনুবাদ হয় নাস্তিক। মুলহিদ শব্দের অর্থ নাস্তিক আর কি। মুলহিদ এবং জিন্দিক ওই ব্যক্তিকে বলা হয় যে ইসলামের স্পষ্ট বিধান, অকাট্য বিধানকে অবব্যাখ্যা করে এবং এই অবব্যাখ্যায় বিশ্বাস করে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের একটা বক্তব্য শুনেছিলাম, ভারতে একজন, সে হলো ডারউইনের থিওরি মানে, আবার মুসলমান, আবার কোরআনও মানে। তো যে এত জায়গায় ডারউইনের থিওরি যারা মানবে, তারা তো আদমকে মানলে হবে না। তো সে হ্যাঁ হাওয়া করেছে, হাওয়া মানে বাতাস, এবং আদামেরও একটা অনুবাদ করেছে, আদমের নামে অনুবাদ করিনি। কিন্তু কোরআন মানছে, হাদিস মানছে, কিন্তু সবগুলোর অবব্যাখ্যা করতেছে, স্পষ্ট আয়াতের অবব্যাখ্যা। একজন রাফেজি শিয়া, সে সূরা জুমার একটা আয়াত আছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। যখন জুমার আজান হয়ে যাবে, তখন তোমরা ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দিয়ে ওয়া যারুল বাই, বাইকে ছেড়ে দাও। বাই মানে ব্যবসা। তারা বলছে যে আমাদের একটা ইমাম, উনি যখন আসবে তখন ওয়াজারুল বাই, সবার বায়াত ছেড়ে দাও, আমাদের ইমামের কাছে বায়াত হও। তো এমন একটা ব্যাখ্যা তারা দাঁড় করাবে, এই মুলহিদ বা জিন্দিকরা। মাথায় টুপি থাকবে, মুখে দাঁড়িয়ে থাকবে, কিন্তু হাদিস কোরআন অপব্যাখ্যা করবে। এই অপব্যাখ্যায় মানুষকে এর পক্ষে নিয়ে যাবে এরা। একজন বলতেছে যে আদম 60 হাত কি করে হয়? কেমন হাত তাহলে? এটা তো বিশ্বাস হয় না। তো এরা আসলে কি মুলহিদ, এরা আসলে ইসলামকে মানে না, ইসলামকে অস্বীকার করে, নিজেকে আবার মুসলিম বলে দাবি করে। আল্লাহ, নিজেকে মুসলিম দাবি করবে কিন্তু কিয়ামত অস্বীকার করবে। তখন ব্যাখ্যা হবে কিয়ামত মানে মরণ। আপনি যেটা বললেন, এরকম তারা ইসলামের স্পষ্ট বিধানগুলোকে, যেটা গোলাম আহমদ কাদিয়ানী, উনি সর্বপ্রথম বলছেন যে আমি তো বড় একটা মুজাদ্দিদ। তো এটা বলার পরে মার্কেটে তো খাইছে ওনার অনুসারীরা, দেখে তাহলে আমাকে একটু আপগ্রেড করতে হবে, পরবর্তীতে বলছে আমি ইমাম মাহাদি। এটাও মার্কেট খাইছে অনেকে। এই জন্য ওনার উম্মতের ভিতরে দুই ইখতিলাফ আছে, এক গ্রুপ হলো লাহোরি, এক গ্রুপ হলো কাদিয়ানি। লাহোরি তারা ওনাকে নবী মানে না, ইমাম মাহাদি মানে। যারা কাদিয়ানি ডাইরেক্ট, ওনারা নবী মানে। তো যখন ইমাম মাহাদি বলছে যে আমি ইমাম মাহাদি, এটাও মার্কেটে খাইছে। পরবর্তীতে বলে যে আমি জিল্লি নবী। জিল্লুন মানে হলো ছায়া, অর্থাৎ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ছায়া। এটা হলো যে আমি হলো ঈসায়ে মাউদ, মানে আল্লাহ তাআলা যে ঈসাকে ওয়াদা দিয়েছেন, সেই আমি ঈসা। তো ইমাম মাহাদিও একজন। আমরা স্পষ্ট ভাবে পাই যে ঈসা আলাইহিস সালাম উনি মারিয়াম আলাইহিস সালামের পেটে হয়েছেন, আর ইমাম মাহাদি উম্মতে মুহাম্মাদির থেকে আসবেন। তো দুইজন কি এক হতে পারে? উনি বলে যে আমি ইমাম মাহাদিও, আবার আমি ঈসায়ে মাউদ। এই যে ব্যাখ্যা, এবার হাদিস কুরআন যত ধরনের অপব্যাখ্যা আছে সবগুলো করে, তাদের দলিল আছে, তাদের প্রমাণ আছে, হাদিস আছে, মাদ্রাসা আছে, কিন্তু নেই হলো ঈমান। এরা হলো জিন্দিক। এই প্রকারের লোক কেবল কাফের তাই নয়, বরং ইসলামের দৃষ্টিতে ভয়াবহ অপরাধী। জিন্দিক এবং মুলহিদ প্রায় একই জিনিস, তারা ইসলামের লেবাস পরে ইসলামের ক্ষতি করবে। ওই যে ছেলেটা, ওই যে কি একটা মুফতি সাহেব, উনি ওই যে আগে একটা আব্দুল্লাহ মাসুদ ছিল না, আব্দুল্লাহ মুফতি মাসুদ। হ্যাঁ এখনো আছে। হ্যাঁ, উনি তো না, ওর মার্কেট নেই আর কি, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ ওইটা এখন আর বাজারে খায় না, তাই বলছি। ও তো আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করতো, আর এ কিভাবে কটূক্তিটা করতেছে ভাই, ও নিজেকে বলতেছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এই আল্লাহ নবীকে মুহাম্মদ সাথে উচ্চারণ করার পরে ওই উনার কথাটাকে এরকম করে অপব্যাখ্যা করতেছে। তো মাসুদকে তো আমরা বুঝছি যে সে আমাদের শত্রু, ইসলামের শত্রু, সে কোরআন ছেড়ে। এই যে চালাক, এরকম না। আমি ওর ভিডিওটা যখন দেখলাম ভাই, আমি দেখছি একজন কমেন্ট করতেছে,
আর যে ওর ভিডিওটা পোস্ট করে সে বলছে আসলে কি কিয়ামত হবে, এরকম তার কিয়ামতের বিষয়টা নিয়ে সে অবাক হয়ে গেছে। মানুষ এটাকে সুন্দর করে যে মুসলিম শরীফের এত নম্বর হাদিস এটা নবী বলেছেন, এরকম করে সুন্দর সুকৌশলে ইসলামের ক্ষতি রাখে আর এবং বলছে সমস্যা তো, হ্যাঁ, সমস্যা তো এই জায়গায় যে মানুষ মানে দাড়ি টুপি দেখলেই, মানে বাঙালি তো মানে বেশি আবেগ বেশি, তাই জি মনে জি করছে জি যে হ্যাঁ ইনি একজন ভালো হুজুর, এটা মনে করছে সাধারণ মানুষ। হ্যাঁ, এটা এরকম করে হচ্ছে, বলছে আসসালাম বা সালাম দিচ্ছে, এবার সালাম দিচ্ছে। এদের তো না, এদের কিভাবে আল্লাহ তাআলা এখন এটাও বল মানুষকে ব্রেনের ভিতরে ঢুকে গেছে, ওর অসংখ্য ভক্ত হয়ে গেছে। মাসুদকে তো মানুষ ঘৃণা করে, কিন্তু এর অনেক ভক্ত হয়ে গেছে, তারা বলছে ভাই আপনি এগিয়ে চলে, আমরা আপনার সাথে আছি। আর এরকম সুন্দর করে মহাব্বতের সাথে তাকে এইগুলো কথা বলেছে। বলছে হাদিসটা অচল হয়ে গেছে, ওই ওই ও মরে গেছে, এরকম বলে বলে হাদিসের অপব্যাখ্যা করতেছে। যাই হোক, ইহুদি খ্রিস্টান ইনারা যদি মনে করেন একটা ব্যানার করতে ধর্মীয় সভা, তো বোঝা যাচ্ছে যে এখানে তাদের কুফুরি কথা বলা হবে, তাদের ধর্ম নিয়ে বলা হবে। কিন্তু এরা যখন ইস্তেমা করবে, এই যে কাফে এ আল্লাহর নিকৃষ্টতম জীব, এ যখন ব্যানার দেবে যে ওয়াজ মাহফিল, ও ওইরকম ব্যানার দিচ্ছে, মাথায় টুপি দিয়ে দাড়ি দিয়ে সালাম দিয়ে হাদিস পড়ে কোরআন তেলাওয়াত করে যখন ইসলামের ভুল ব্যাখ্যা করছে, কাদের ইস্তেমা করে বাৎসরিক ভাবে মুসলিম নাম দিয়ে, তো একটা মানুষ ওদের পিছনে নামাজ পড়বে, ওদের বয়ান শুনবে, সে গুমরা হয়ে যাবে, কারণ তারা অনুপ্রবেশকারী। নাম দিয়েছে কি আহমাদিয়া মুসলিম জামাত, আহমাদিয়া মুসলিম জামাত, এরা এই পরিচয় দেয়, নিজেদেরকে কাদিয়ানি বলে না তো এরা। যারা চোর নিজেকে কখনো চোর বলবে না ভাই, যারা মুতাজিলি, এরা কিন্তু আপনি কি মনে করেন এরা কি নিজেকে মুতাজিলি বলে? না। এরা এরা নিজেদেরকে মুতাজিলি বলে না, এরা বলে আসহাবু তাওহীদ ওয়াল আদল বা আসহাবুল আদল ওয়াত তাওহীদ, আমরা হলো তাওহীদ ওয়ালা। কত সুন্দর কথা, কিরকম তাওহীদ? হ্যাঁ, আল্লাহ তাআলা নিজেকে রহমান বলেছে, তো আল্লাহও রহমান আমরাও রহমান, এর মানে কি আল্লাহর রহমান সিফাতকে অস্বীকার করো। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আরশে আছেন, তো আল্লাহ আরশ মাখলুক, আল্লাহ কি মাখলুকের মুহতাজ, তো আমরা আরশকে অস্বীকার করব। এরকম করে আল্লাহ তাওহীদ কায়েম করতেছে এরা, তো তাদের নাম হলো এমন। এই সহজ ব্যাপারটা অনেকের মাথায় ঢোকে না। ইসলামী রাষ্ট্রে মুলহিদ এবং জিন্দিক এদের শাস্তি দেয় মৃত্যুদণ্ড। এটা কেন? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, হেদায়েত থেকে গুমরাহি আলাদা হয়ে গিয়েছে। মুসলমান ইসলাম গ্রহণ করার পরে তার কোনো সুযোগ নেই। ইসলামটা ওই যে বলেছে যে ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ, নাকে দড়ি দেওয়া উটের মতো আমাদের ইসলাম। ইসলাম এমন বিষয়, কারণ এটা প্রতিষ্ঠিত জিনিস, আপনাকে আসতে কেউ বলেনি, তো এসে ইসলাম মতো আমি যেতে পারবেন না। আর আমরা যেহেতু যুক্তিবাদী না, এই জন্য যুক্তি দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করি না, আমাদের কাছে কোরআন হাদিসে যথেষ্ট আলহামদুলিল্লাহ। এখানে মুরতাদ এবং মুলহিদ এই দুইজনের ভিতরে পার্থক্য। মুরতাদ ইসলামকে ত্যাগ করেছে, প্রথমে ইসলাম গ্রহণ করেছিল, পরবর্তীতে ইসলামকে ছেড়ে দিয়েছে, এ হলো মুরতাদ। অর্থাৎ মুরতাদ হওয়ার জন্য তাকে এক্স মুসলিম হতে হবে, কিন্তু মুলহিদ বা জিন্দিক এগুলো হওয়ার জন্য এই শর্ত না। কারো মনে করেন যে 10 পুরুষ ধরে নাস্তিক, কেউ একদম ডাইরেক্ট ফেরাউনের বংশধর, এইখান থেকে এই পর্যন্ত তার জীবনে কোনোদিন হেদায়েতের বাতি জ্বলেনি, সে স্রষ্টাকে অস্বীকার করে, তো সে মূল জিন্দিক বা মুলহিদ, কিন্তু তাকে মুরতাদ বলা যাবে না। কারণ মুরতাদ মানে হলো ফিরে যে এসেছে, তো যে ইসলাম গ্রহণ করেইনি সে ফিরে আসবে কি করে? এখন দ্বিতীয় নম্বর আলোচনা, তাকফিরের আলোচনা যতগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বিদআত সম্পর্কে কিছু বিষয়। বিদআত কাকে বলে?
শশা খাওয়া কি বেদাত? এরপরে চেয়ারে বসা, আহ, এরকম কিছু আমাদেরকে বলে যে তুমিও তো বেদাত। আল্লাহ নবী যুগে কি তুমি ছিলে? তুমি এখন এসেছো, তো তুমি বেদাত। হুম, আল্লাহ নবী কোনো বিরিয়ানি খাইছে নাকি? কাচ্চি বিরিয়ানি, এগুলো বেদাত। না। ঠিক আছে, এই জাহেলরা নিজেদের, আমরা যখন কোরআন হাদিসকে নিজের মন মতো বুঝবো তখন গুমরা হয়ে যাব। হ্যাঁ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কুনতু বিদআম মিনার রুসুল। বিদআত শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো কিছু নমুনা ছাড়া সৃষ্টি করা, অর্থাৎ পূর্বের কোনো নমুনা নেই, তাকে বানানো হয়েছে। আল্লাহ তাআলাকে বাদি বলা হয়েছে, অর্থাৎ আসমান জমিন যে আল্লাহ বানিয়েছে, আল্লাহ কারো তা দেখে দেখে শিখেনি। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে উনি সৃষ্টি করেছেন কাউকে না দেখে দেখে, নিজেই প্রথমবার যেটা সৃষ্টি করা হয়। আমাদের ফোনগুলো এখন অনেক ব্র্যান্ডের ফোন পাওয়া যায়, পৃথিবীর প্রথম যে ফোন ওইটাকে অনুসরণ করে, কিছু মডিফাই করে, কিছু যোজন বিয়োজন করে পরবর্তীতে একটা পরে একটা মোবাইল ফোন বানানো হচ্ছে। তো প্রথম কপিটা ওটাকে বাদউন বা বেদাত বলা হয়, নমুনাবিহীন। ওই ফোনটা তো কাউকে দেখা হয়নি, এটাকে বেদাত বলা হয়। তো বিদাত শব্দের অর্থ কি করা? সৃষ্টি করা, নব আবিষ্কার, এমন কোন বিষয় বা বস্তু যা আগে কোনো তার অস্তিত্ব ছিল না। শরীয়তের পরিভাষায় দ্বীনের মাঝে, আরেকবার আপনারা শোনেন, দ্বীনের মাঝে কোন নতুন বিষয়ের সংযোজন করাকে বেদাত বলে। দ্বীনের মাঝে কোন নতুন বিষয়ের সংযোজন করাকে বেদাত বলে। আরেক কথায় বলা যায় যে ইবাদতের নিয়াতে এমন কোন কাজ করাকে ইসলামী শরীয়তে যার কোনো অস্তিত্ব নাই, আর দিন থেকে কোনো বিষয় বাদ দিয়ে তাকে বলে ইলহাদ। অর্থাৎ ইসলামে যদি কিছু বাড়াই এটাকে বলে বেদাত, তাকে মুবতাদি বলে, মুবতাদি মানে বেদাত। আর ইসলাম থেকে কিছু বাদ দিলে তাকে বলে ইলহাদ। এটা আরো আরো বেশি খারাপ, বেশি সমস্যা। তো আমিও এখানে আপনার সাথে আমিও কিছু বিষয় যোগ করেছি। হ্যাঁ, হ্যাঁ, দেখেন, আমিও এরকম কিছু বিষয় দিচ্ছি যে কোন কোন বিষয় বিদআত হবে। আল্লাহ রাসূলের একটা হাদিস বলি, এটা প্রসিদ্ধ হাদিস, এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ লক্ষাধিক হাদিসের ভিতরে এই হাদিস দুটোকে অগ্রাধিকার দিয়েছেন। উনার যে হাদিসটা, যে নববীর 40 হাদিস, যাকে আরবিতে বলে আল আরবাউন আন নাবাউইয়া, এখানে উনি মাবানিউল ইসলাম বা ইসলামের ভিত্তি যে হাদিসগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছেন। এখন ইসলামের ভিত্তি যেই হাদিসগুলো, সেগুলোর ভিতরে উনি এই হাদিসটা এনেছেন। আল্লাহ নবী বলেছেন যে মান আমিলা আমালান, এটা আপনার এখানেও আছে হয়তো, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, এই বিষয়ে আমার আদেশ নেই, ফাহুয়া রদ্দুন, এটা প্রত্যাখ্যিত, এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই হাদিসকে আরো একভাবে এসেছে, এই যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ, এই একই হাদিস আরেক বর্ণনা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহদাথা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি আমার দ্বীনের ভিতরে নতুন কোন বিষয় তৈরি করলো, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়েশা থেকে এই হাদিসটা, যে মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যিত। এখন বেদাতের ক্ষেত্রে আমিও কিছু বিষয় উল্লেখ করেছি। এক নম্বর বিষয় হলো যে এই বিষয়টা বেদাত কিনা দেখার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তো সুন্নাহ তো তিন ভাবে আসে: কওল, নবীজির কোনো কথা বা নবীজির কোনো ফেল কাজ, অথবা নবীজির কোনো তাকরীর, মৌন সম্মতি, এর ভিতরে আছে কিনা। যে আমি কাজ করব, আপনি, আমাদের একটা বড় শাইখ আছে সৌদি আরবে, ওনার নাম হলো ওয়ালিদ আস-সাইদান। উনি আসলাফের ভিতরে ফকি, খুব বড় মাপের ফকি, এবং এত হাদিস হাদিস কোরআন দিয়ে প্রত্যেকটা দলিল, প্রত্যেকটা মাসালা উনি হল করেন, আকীদার ক্ষেত্রে, উসুল, সব দিকে। ডক্টর ওয়ালিদ আস-সাইদান। তো উনি বলছেন, কে যদি আপনাকে
বেদাতের কোনো বিষয় বলে, কোনো আমল করতে বলে, নতুন কোনো আমল, তো তাকে আপনি বলুন যে ভাই এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ। তো সে বেদাতি বলবে যে ভাই এটা সওয়াবের কাজ। মনে করেন মিলাদুন নবী, বা এখন আসতেছে এখন আসবে রমজান মাসে লাস্টে একটা জুমাতুল বিদা, রমজানের শেষ জুমারে একদম বিদায় দিয়ে দেয় এনারা, ঠিক আছে। তো এখন তাদেরকে আপনি প্রশ্ন করবেন যে এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ, সে নিশ্চিত বলবে সওয়াবের কাজ। তখন আমরা বলবো যদি সওয়াবের কাজ হয় তাহলে আল্লাহ নবী কোনো সওয়াবের কাজ বাদ দেয়নি। তো আল্লাহ নবীকে এটা করেছে, করেনি, তো এই সব আমার দরকার নেই, যে সব মুহাম্মদ রাসূলুল্লাহর প্রয়োজন নেই। এক কথায় উত্তর। পর দ্বিতীয় নম্বর স্তরে, যেটা সরাসরি হাদিসে আমরা পাবো না, আমাদের গবেষণা আসবে না সেই হাদিসটা, তখন আমরা চলে আসব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গড়া ছাত্র, বিশেষ করে খুলাফা উর রাশিদুন, উসমান, ফারুক, সিদ্দিক, তাদের কাছে, মুসলিম খলিফা। তখন আমরা লক্ষ্য করব যে আল্লাহ নবীর স্পষ্ট যারা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, নবীজি বলছেন যখন তোমরা আমার পরে বেঁচে থাকবে, মাই ইয়াইশ মিনকুম বাদি, তোমরা যারা আমার পরে থাকবে, সায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অধিক হারে মতভেদ দেখতে পারবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে আঁকড়ে ধরবে। এখানে বোঝার একটা বিষয় আছে। তো প্রথম তো বললাম আল্লাহ নবীর কথা কাজ বা মনে কোনো সম্মতি আছে কিনা এটা দেখতে হবে। দ্বিতীয় নম্বর দেখতে হবে হাদিসে নেই, সেই ক্ষেত্রে খোলাফাদের সুন্নাহকে দেখতে হবে, যেটা আমি হাদিসে পাইনি। কিন্তু যেখানে স্পষ্ট হাদিস আল্লাহ নবী কোনো আমল করেছে, সেই ক্ষেত্রে খলিফাদের আমল গ্রহণযোগ্য হবে কি হবে না এই বিষয়ে একটা কথা বলি। এই হাদিসের যারা মুখালিফ আছে তারা কিন্তু এর বেশি আর বলে না, যে তোমরা আমার হাদিস মানবে, আমার কথা মানবে, ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার খোলাফায়ে রাশিদদের সুন্নাত মানবে, আমার খলিফাদের সুন্নাত মানবে। এর পরে আল্লাহ নবী বলেছেন ওয়াযু আলাইহা বা আদ্দু আলাইহা, এটাকে তোমরা কামড়ে ধরো, আলাইহা এটাকে, কয়টাকে ভাই? এটা হলো এক বচন, হ্যাঁ হ্যাঁ, এক বছর। এটাকে আঁকড়ে ধরো। হ্যাঁ শব্দটা আসে হলো মুয়ান্নাসের জন্য, স্ত্রীলিঙ্গ। সুন্নাতুন শব্দটা, সুন্নাতুন শব্দ এটা হলো স্ত্রীলিঙ্গ। কোন শব্দে যদি গোলতা থাকে তো এটাকে আরবিতে মুয়ান্নাস বলে। দেখেন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিদ, আলাইহা আপনি দেখেন, দেখেন, হ্যাঁ হ্যাঁ, আলাইহা, জি। তো হ্যাঁ শব্দটা দেখেন, আমরা যখন কোনো মহিলা সাহাবীদের নাম বলি তখন বলি রাদিয়াল্লাহু আনহা। জি। মারিয়াম আলাইহাস সালাম, রাবেয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা। তো সুন্নাতুন শব্দটা এটা হলো একটা স্ত্রীলিঙ্গ, স্ত্রীবাচক শব্দ, এই জন্য এটার এক বছর আসে হা দিয়ে। তো সুন্নাত যদি এই হাদিসের অনুবাদে আমি দুইটা সুন্নাত দেখি, তো সেই ক্ষেত্রে সুন্নাতি ওয়াহেদ এক এবং সুন্নাতিল খোলাফা তাহলে দুই, এক আর এক দুই হয়, তাহলে হওয়ার উচিত ছিল ও আযু আলাইহিমা, এই দুটোকে তোমরা ধরো। এটা বলিনি, আল্লাহ বলছেন আযু আলাইহা, এটাকে তোমরা ধরো। অর্থাৎ আমার সুন্নাত হলো খলিফাদের সুন্নাত, আমার সুন্নাতের বাইরে খলিফাদের কোনো সুন্নাত হতে পারে না। যে কথা আল্লাহ নবী বলবে, আল্লাহ নবী বলার পরে সাহাবীরা মুখ ঘুরিয়ে আরেকটা কথা বলবে, এমন কি কখনো হতে পারে ভাই? না। যারা আল্লাহ নবীকে দেখে শিখেছে, ইনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই কথা বলে, হযরত ওমর এই কথা করেছে, তা আল্লাহ এই কথা স্বীকার করে প্রথমে যে নবীজি 8টি কাজ ছাড়া পড়েনি। এটা স্বীকার করার পরে পরবর্তী বলে কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নয় সাহাবীদেরকে নিয়ে ইজমা করেছে।
এই বিষয়ে আমি আমার একটা বিবেক, মত্তা মালিকের যে হাদিসটা আছে 11 রাকাতের, এই বিষয়ে ভাই ওপেন করা লাগবে না হাদিস, আমি এমনি সংক্ষেপ বলছি, থাকুক। আপনি তো রোবট মানুষ, আপনার তো কোনো ব্যাপার না, কিন্তু আমি তাহকিকি আন্দাজে বলছি একটা মানে সূক্ষ্ম বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 রাকাতের কিছু আসার আছে, যেহেতু এটা প্রমাণিত না, পরবর্তীতে মুয়াত্তা মালিকের যে হাদিসটা এটা সহিহ, এর যতগুলো রাবি সবাই বুখারী মুসলিমের রাবি, এটাও সহিহ, এটা সহিহ, ওইটা আর কম। কিন্তু ওই যুগে যে 20 রাকাত পড়া হতো, ওমরের আদেশ না, এমনি পড়া হতো, এটার প্রমাণ আছে। অর্থাৎ যে হাদিস অনুযায়ী আমরা ইস্তেমবাদ কেউ কেউ করি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা, যে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহা, আল্লাহ রমজান এবং রমজানে বাড়াতেন না 11 রাকাত। তো সহিহ হাদিসে আমরা 13 রাকাতও পেয়ে যাই। এগুলো আবার আমাদের কেউ কেউ অপব্যাখ্যা করে যে তাহলে 2 রাকাত হলো ফজরের আগের সুন্নাত। এসব করে কথাটা ভাই, সুন্নাত যদি বলি আল্লাহ নবী যেটা করেছে আমি এটা করব, তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা যে 8 রাকাত, এটা ঠিক আছে। এখন এটাকে নির্দিষ্ট কিনা, আল্লাহ নবী এটা বাধ্য করে দিয়েছে কিনা, নফল ইবাদতের জন্য বাধ্য করা যায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু থেকে আরেকটা হাদিস আছে, নবীজি বলেছেন, আম্মা জান আয়েশা বলতেছেন যে কেউ যদি তোমাকে বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছে, তাহলে তোমরা ফালা তুসাদ্দিকুহু, তাকে সত্যবাদী মনে করবে না। কিন্তু তার হাদিস, সে তো নবীজির ঘর ওয়ালি, সে ঘরে থাকেন, বাইরে যায় লটারির মাধ্যমে, যদি কোনোবার যেতে পারে তখন যান। তো উনার যে এই কথাটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো দাঁড়িয়ে প্রস্রাব করেনি, এটা কি সঠিক? তার দাবি অনুপাতে কিন্তু সঠিক, কারণ আল্লাহ নবী ঘরে কখনো দাঁড়িয়ে প্রস্রাব করেনি, আর করার প্রয়োজনও আসেনি। অথবা আল্লাহ নবী সাথে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়েছেন তখন উনি দাঁড়িয়ে প্রস্রাব করেননি। কিন্তু হাদিস তো হুযায়ফা থেকে স্পষ্ট বুখারীতে আছে, উনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা গোত্রের ময়লার স্তূপের ধারে গেলেন, ওই জায়গার পরিবেশটা এমন যে ফাবালা কাইমান, আল্লাহ নবী দাঁড়িয়ে প্রস্রাব করলেন। এখন এই হাদিস 2 অনুপাতে সঠিক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন যে মা কানা ইয়াজিদু ফি রমাদান, এই একই বিষয়টা এইভাবে আমরা দেখবো, নবীজি বাড়ায়নি রমজান এবং তার বাইরে 11 রাকাতের বেশি। এই ক্ষেত্রে এইটাই যে এটা বাধ্য করে দেয়নি নবীজি, এটা একদম 8 রাকাত সুন্নাত, আলহামদুলিল্লাহ। কিন্তু এর বেশি যদি কেউ পড়ে, তার পক্ষে নানান মিলিয়ন যুক্তি দিব, এটা শরীয়তের ব্যাপার না, এটা হলো গন্ডগোল করার চিন্তা। আর আমরা কিছু বলিও না, আমাদের বলেছে যে কেউ 20 রাকাত পড়ে, আপনার সুযোগ নেই বার হওয়ার, আপনি পড়বেন, বসে থাকার তো কোনো দরকার নেই। আল্লাহ নবীর সুন্নাত এটা স্পষ্ট। আর ইমাম বুখারীর অনেকগুলো নুসখায় উনি এরকম যে এরপরে গ্রামার দিয়ে তারাবি নিয়ে তো সেদিন কথা বলছিলাম, তারবি হাতুন থেকে তারাবি, এই জন্য 20 রাকাত পড়তে হবে, এগুলো ইমাম বুখারী রহমাতুল্লাহ তো আরবি খুব ভালোই বুঝতেন আলহামদুলিল্লাহ। তো ইমাম বুখারী কেন তারাবি লিখলেন? উনার বুখারীর অনেকগুলো নুসখায়, এখনো আরবের যে নুসখাগুলা দারুস সালামের বা দারুল কুতুবিল ইলমিয়ার, এটা হলো বাবুত তারাবি লেখা, বাবুত তারাবি। আর হিন্দি নুসখাগুলোতে আপনার বাবুত তাহাজ্জুদ লেখা, মানে হিন্দুস্তানের যে নুসখাগুলা ওইখানে আর কি এভাবে লেখা। তো যা হোক, তো প্রথমত দেখবো আমরা কোরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদআত এটা কিনা বোঝার জন্য আল্লাহ নবীর 3টা বিষয়, আল্লাহ নবীর কোন কওল এই পক্ষে আছে কিনা আমার এই আমলটার, অথবা আল্লাহ নবী এই আমলটা করেছে কিনা কাজে, অথবা আল্লাহ নবীর কোন সম্মতিও আছে কিনা। দ্বিতীয় নম্বর দেখবো খুলাফায়ে রাশিদুন, তারা এটা করেছে কিনা, অর্থাৎ হাদিসে স্পষ্ট পাচ্ছি না, পরবর্তী সাহাবীদের কওল দেখবো, অর্থাৎ খোলাফাদের। 3 নম্বর দেখবো যে কোনো সাহাবী, আল্লাহ নবীর কোন সাহাবীদের আমলের মাঝে এটা পাওয়া যায় কিনা। এর সাথে আরো একটা বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মনোসম্মতি, আর বিশেষ করে খোলাফাদের, তারাও নবীজির সাহাবী। আর 3 নম্বরে হলো অন্যান্য যারা সাহাবী আছে,
4 নম্বর দেখতে হবে কোন বিষয়ের উপর মুসলিম উম্মার সকল আলেম একমত কিনা। সকল আলেম কিন্তু খুব ব্যাপক বিষয়, এটা হয় না কখনো। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই একটা হাদিস আছে যে লা তাজতামিউল উম্মাতু আলা দালালা, আমার উম্মত পথভ্রষ্টের উপরে ঐক্যমত পোষণ করবে না। উম্মতের সকল মানুষ রুকু সাজদা এটা যে একভাবে করতে হবে এ বিষয়ে একমত। আর যারা আহলে কোরআন বলে, পাকিস্তানের একটা ঘটনা আপনাকে বলি, পাকিস্তানে আহলে কোরআনদের তৎপরতা আরো বেশি। পাকিস্তানে আমাদের বাংলাদেশে তো 10-12 বছরের ব্যাপার, আর পাকিস্তানে এদের 100-200 বছরের হিস্ট্রি এই আহলে কোরআনদের। তো ওদেরকে বলা, আপনারা তো কোরআনিস্ট, কোরআন মানেন, তো আপনারা বিশ্বের 4 প্রান্তের 4 জন, পাকিস্তানের 4 প্রান্তের 4 জনকে বলা হলো আপনার কোরআনের নামাজ, কোরআনের সালাত আপনারা লিখে আমাদেরকে পাঠান। ভাই কি শুনছেন? জি শুনছি, বলতে থাকেন। কোরআনের সালাত আমাদেরকে দেখান। এবার 4 পণ্ডিত মিলে কিতাব লিখলো কোরআনের সালাত। পরবর্তীতে দেখা গেলো যে কারো সালাত কারোর সাথে মেনে না। তো প্রশ্ন করলাম, আপনার কোন 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 কোরআন দিয়ে আপনারা এই সালাতটা লিখলেন? তা বলছে যে আমরা তো কোরআনের সালাতে লিখলাম, কারো রুকুর সাথে কারো সিজদা মিলে না, কেউ বলে যে জোহর এই কয় রাকাত, এরকম করে করে। তো যেখানে উম্মতের সবাই আমাদের দেখে রুকু ফরজ যে আহকাম গুলো আছে স্পষ্ট, এইগুলো উম্মতের সবাই ইত্তেফাক এবং একই সঙ্গে তারা এটা করে, এটা আমল বি তাওয়াতুর, যেটা এটা যদি চলে আসে একে আল্লাহ নবী যুগ থেকে, সেই ক্ষেত্রে এটাকেও সরাসরি উম্মতের সবাই যেটা স্বীকৃতি দিয়েছে, এটাকে সরাসরি বিদআত বলা যায় না। এই ওই হাদিসের পরিপ্রেক্ষিতে যে আল্লাহ নবী বলছেন যে আমার উম্মত কখনো ভ্রষ্টতার উপরে ঐক্যমত পোষণ করবে না, যে পৃথিবীর সবাই একসাথে একটা কাজ, পৃথিবীর সবাই এটা কিভাবে করে। এবং 5 নম্বর ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে যেসব কাজ মানুষ ইবাদত হিসেবে করে না, বিমান, মোবাইল, কম্পিউটার, এই যে বিষয়গুলো, এগুলো বিদআতের আওতায় আসবেই না। কারণ শরীয়তের হালাল হারামের বিধান এগুলো একটা বিষয়, অর্থাৎ শরীয়তের বিধানটাকে 2 ভাগ মেইন করা হয়, একটা হলো ইবাদত, একটা হলো মুআমালাত। একটা হলো ইবাদত অর্থাৎ সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলো ইবাদত। আর একটা আছে হলো মুআমালাত। তো ইবাদতের ক্ষেত্রে ফকিহগণ ওনারা বলছেন এটা হলো ইবাদতের ক্ষেত্রে সবকিছুই হারাম যতক্ষণ না ওই ইবাদতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পাওয়া যায়। ইবাদতের বিষয়টা খুবই সেনসিটিভ বিষয়, যে আমার মাথা মোটা মাথায় একটা বিষয় চলে আসলো, এটাকে আমি ইবাদত বানালাম, আমি একটা আমল করব, এটা উম্মতের ভিতরে আমি তৈরি করে দেব। আল্লাহ নবী দাওয়াতের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, অর্থাৎ খাওয়ানোর ব্যাপারে বিশেষ করে এ তাম। কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, কোরআনের পৃষ্ঠা খুললে আপনি পাবেন খাওয়ানোর কথা। মুতলাকান খাওয়াতে হবে, সাধারণত কোনো বিষয় নির্ধারণ করেন। মাওলানা আশরাফ আলী থানভী, এটা আপনি একটু করে, উনি এখন এই দেখলেন যে উনার যেভাবে দাওয়াত আসে এবং যে যত মুরিদান ওনার আছে, তো দাওয়াত তো সবাই করে। একজন বলছে যে আমার, মানে এটা ঘটনা, যে ইফতার মাহফিল 30টা ইফতার, আমাকে দাওয়াত দিয়েছে 58টা, আমি কয়টা ইফতার মাহফিলে যাব? তো থানভী রাহিমাহুল্লাহ এমন বিষয়, আশরাফ আলী থানভী উনি দেখতেন যে সবাই দাওয়াত করে, কয়বারই খেতে যাবে, আর যদি এমন ভাবে খায় প্রতিদিন, তাহলে যে অসুস্থ হয়ে যাবে। তো উনি একটা ইজতিহাদ করলেন যে দাওয়াত হলো 3 প্রকার। বুঝলেন, ইবাদত ভাই বানানো হচ্ছে শরীয়তের বিষয়টা, এটা তো ইবাদত, খাওয়ানো। উনি বলছেন ইবাদত, দাওয়াত হলো 3 প্রকার। একটা দাওয়াত হলো আহসান দাওয়াত, আহসান অর্থাৎ অতি উত্তম দাওয়াত। অতি উত্তম দাওয়াত কোনটা? সেটা হলো
আপনি যাকে খাওয়াতে যাবেন তাকে তার পকেটে টাকা দিয়ে দেবেন। এটা হলো তার মতে কি দাওয়াত ভাই? উত্তম, অতি উত্তম। উত্তম দাওয়াত। এখন এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে যে তুমি কাউকে খাওয়াবা, পকেটে টাকা দিয়ে দিবা। এই যে তরিকাটা, এটাকে উত্তম বলার কারণ কি বলেন তো? তাহলে একদিনে যদি 1,00,000 মুরিদ আসে এবং সবাই এই দাওয়াতটা দেয়, তাহলে কি তার খেতে কোনো সমস্যা হবে? তো পকেটে থাকবে, পরবর্তী ইচ্ছা মতো সে খেয়ে নিবে। হুম। এটা খুবই বুদ্ধিমানের কাজ। তো ইবাদতের ক্ষেত্রে এটা করা যায় না। দ্বিতীয় নম্বর উনি বললেন এটা হলো হাসান দাওয়াত, অর্থাৎ উত্তম দাওয়াত। হাসান দাওয়াত কোনটা? সেটা হলো আপনি রান্না করবেন, রান্না করে অথবা রান্না করার যে জিনিসপাতি এগুলো নিয়ে যাকে দাওয়াত করতে চাচ্ছেন, খাওয়াতে চাচ্ছেন, তার বাসায় যে রেখে আসবেন, সে তার ইচ্ছা মতো খেয়ে নেবে। এটা হলেও কিন্তু পীর সাহেবের সময় একটু বেঁচে যাচ্ছে, যে সবাই বাড়ি বাড়ি যাওয়া লাগতেছে না। 3 নম্বর হলো উনি বলছেন এমন একটা দাওয়াত, যে দাওয়াত আমরা যেটা খাওয়াই, অর্থাৎ আল্লাহ নবী যে খাওয়ানোর যে পদ্ধতি, এটা তার কাছে হলো 3 নম্বর দাওয়াত, মানে সাধারণ দাওয়াত, আম দাওয়াত, অর্থাৎ মানুষকে দাওয়াত করে খেতে দেওয়া। তো ইবাদাতের ক্ষেত্রে আমার কাজ কি? ইবাদতের ক্ষেত্রে সকল ইবাদাতই হারাম। আমার সালাত, আমার সিয়াম, আমার যাকাত, হজ সবকিছু হারাম, যা কিছু শরিয়াতে নির্ধারণ করে দিয়েছেন তা বাদে। এখানে আল আসলু ফিল ইবাদা আত তাহরিম, এটা হলো উসুল, যে ইবাদতের ক্ষেত্রে সর্বসম্মতি করবে মূলনীতি হলো সবকিছুই হারাম যা মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে প্রমাণিত। আর দুনিয়াবি যে বিষয়গুলো, মুআমালাত, একে অপরের লেনদেন যেগুলো আছে, এই ক্ষেত্রে বিষয়টা উল্টা। দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কি আল আসলু ফি শাই আল ইবাহা, সবকিছুর মূল হলো সব জায়েজ, সব ব্যবসা জায়েজ, সবকিছু জায়েজ, শুধুমাত্র যা আল্লাহ তাআলা হারাম করেছে কিনা তা বাদে। সব খাবার জায়েজ, যা নবীজি হারাম করেছে বা আল্লাহ হারাম করেছে এটা কিনা। তো কোরআন আপনার বিমানে যে হজ করা অথবা জুব্বা পরা সেলাই করে, আল্লাহ নবী জীবনে কখনো মেশিনে সেলাই করে জুব্বা পরেছে? পরেনি। কম্পিউটার ব্যবহার করা, এগুলো সবই জায়েজ, কারণ এগুলো হারামের কোনো দলিল নেই। মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে এটা হলো মূলনীতি, সবকিছু জায়েজ যতক্ষণ কোরআন এবং হাদিসে এটা স্পষ্ট হবে। বলবে কি এখনকার মাদ্রাসাও বেদাত কেন? আল্লাহ নবীর যুগে এরকম মাদ্রাসা ছিল, দাওরা পাস ছিল? তো ভাই মাদ্রাসা তো কোনো ইবাদত না। কেউ কখনো বলে যে এখানে 10 বছর মাদ্রাসায় পড়লে নফল ইবাদতের সওয়াব হবে, উমরা হজের সওয়াব হবে? কিন্তু আপনি যখন মিলাদুন নবী করছেন এবং এই মিলাদুন নবীকে আপনি বলছেন সাইয়্যিদুল আইয়াদ, মানে সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ নবী বলছেন লিকুল্লি কওমিন ঈদ, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক কওমের ঈদ আছে এবং এগুলো হলো আমার ঈদ, অর্থাৎ দুটো ঈদ বাৎসরিক। আমি আপনি বাড়াতে বাড়াতে 365 দিনে, হিন্দুদের তো 12 মাসে 13 পার্বণ শুনেছি, মুসলমানদের আপনি 12 মাসে কত শো যে দিবস আছে। আর বিশেষ করে যারা বেরেলবি আল্লাহর বান্দা, ইনাদের তো মনে করেন আপনি প্রত্যেক দিন এক এক আল্লাহর ওলির জন্ম মৃত্যু করতে করতে তাদের কোনো দিন থাকে না ফাঁকা। মিলাদ আর এইগুলো তাদের কোনো দিন। আমাকে বলছে যে চট্টগ্রামে চট্টগ্রামে যখন মিলাদুন নবী হয়, কুরবানিতে যতগুলো গরু পড়ে, অর্থাৎ কুরবানিতে মানুষ যতগুলো গরু জবাহ করে, ওর থেকে বেশি মিলাদুন নবীর দিন করে। আমি বললাম খুব ভালো কাজ করেছেন আপনারা। আল্লাহ যে বিধানটা কোরআন হাদিসে দিয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের অলসতা, কুরবানি করেন না কিন্তু মিলাদুন নবীর দিন করেন। কারণ কুরবানিতে তো ভাগ করে গরিবদেরকে দেওয়ার কথা আল্লাহ বলেছে, কিন্তু এখানে তো দেবেন না, নিজেরা গিলবেন। বিষয়টা হল এমন যে আমি আমার নিজের মন পূজারি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়ত মানি আমার মন মতো। আল্লাহ তাআলা এই 5টা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে। 1 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথা, কাজ, মনসম্মতি আমার এই কাজের ব্যাপারে আছে কিনা, অথবা সাহাবায়ে কেরামদের মাঝে সর্বশ্রেষ্ঠ 4 খোলাফা
তাদের বিষয়ে তারা এই আমলটা করেছেন কিনা। তৃতীয় নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীরা করেছেন কিনা। চতুর্থ নম্বর, উম্মতের সকল স্তরে এই আমলটা চলে কিনা। যেরকম দেখেন আমাদের রুকু, সাজদা, এই নামাজের দণ্ডায়মান হওয়ার এই যে তরিকাগুলো, এগুলো আম ভাবে সবার মোতাবাতির ভাবে এটা গ্রহণযোগ্য হচ্ছে। সর্বশেষ, এগুলো ইবাদাত সংক্রান্ত বিষয় কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা জানার আরো বেশি করে তৌফিক দান করুন। সর্বশেষ আলোচনা, এটা 2 মিনিটের ভিতরে শেষ হবে ইনশাআল্লাহ, সেটা হলো ওয়ারা ওয়াল বারা, অর্থাৎ সম্পর্ক স্থাপন করা এবং সম্পর্ক ছেদ করা লিল্লাহি, আল্লাহর জন্য। ভালোবাসা, কাউকে আমি ভালোবাসবো, এর বুনিয়াদ, এর মূলনীতি আমার কি হবে। আবু দাউদের 4681 নম্বর হাদিস, সুনান আবু দাউদের, এখানে মূলনীতি দিয়ে দেওয়া হয়েছে হাদিস অনুযায়ী। ওয়ালা ওয়াল বারা, ওয়ালা মানে হলো বন্ধুত্ব করা, আর বারা মানে হলো সম্পর্ক ছেদ করা। তো কার সাথে আমি সম্পর্ক করব, কেন করব, কিভাবে করব, এবং সম্পর্ক কার ছেদ করব, এটা কি জন্য করব, এর আমার মূল নীতি কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, এটা আবু দাউদের এবং সহিহ আলবানী সহিহ বলেছেন। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য। আমরা জাকির নায়েক বলেন, আলবানী বলেন, ইনাদের কি কোনো যোগ্যতা আছে ব্যক্তির, তাদেরকে আমরা ভালোবাসি কি জন্য? আল্লাহ অবশ্যই সুবহানাহু আল্লাহ। হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসে আল্লাহর জন্য, সকল মুসলিমকে ভালোবাসে আল্লাহর জন্য। ও আবগাদা লিল্লাহ, এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। ফিরাউন, হামান, কারুন, এরা কি আমাকে মেরেছে? বলেন, ফেরাউন কি আমাকে কষ্ট দিয়েছে? না, আবু জাহাল কি আমাকে কষ্ট দিয়েছে? এরপরেও আমি তাকে ঘৃণা করি, অপছন্দ করি। কারণ কার জন্য? আল্লাহর জন্য। কারণ তারা দিনের শত্রু, যে সে আমার শত্রু। তোমান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, ও আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, অপছন্দ করবে। ও আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করবে। এই রমাদান মাসে আমাদের যাকাত গুলো তো বেশিরভাগ রমজান মাসে দেওয়া হয়। আর সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, এটা রমজান মাসে দেওয়া হয়, দান করা। তো এই দানটা আমার নিজে না খেয়ে আমি কুরবানি করছি, আমি দান করছি, এগুলো আল্লাহর জন্য তো করছি। এর পরবর্তী ও মানা আলিল্লাহ, যে ব্যক্তি দান থেকে বিরত থাকে আল্লাহর জন্য, শিরকি কোনো কাজে দান করা যাবে না, এমন কোন বিষয় যে সুস্পষ্ট কোরআন হাদিসে বিদআত, কোন ইজতিহাদি বিষয় না, এই বিষয়ে আমি আমার টাকাকে খরচ করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, এটা কোরআনের কথা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সওয়াবের কাজে এবং তাকওয়াদারির কাজে, আল্লাহকে ভয় করার কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা আল্লাহর কোন শত্রুতা, আল্লাহ তাআলার বিরোধিতার জন্য তোমরা যেন কাউকে সাহায্য করো না। এটা আল্লাহর কথা। আমাদের যাত্রা করে, এরপরে আপনার শিরক, মিলাদুন নবীর মাহফিল, যেগুলো বিদআত হয়, আল্লাহ হাদিস কোরআন বিরোধী যে কাজগুলো হয়, এই ক্ষেত্রে কেউ যদি আমার কাছে টাকা চায়, আমি ভালোভাবে বলবো, ভাই আমি দিব না। ও মানা আলিল্লাহ, আল্লাহর জন্য কোনো কিছুকে নিষেধ করা। আমার সন্তানকে আমি নামাজের জন্য প্রহার করতে পারি না, ভালো রেজাল্ট করার জন্য প্রহার করি। সালাত আদায় করেছে, তাকে কোনো উপহার দিতে পারি না, কিন্তু সে এক রোল হয়েছে, তাকে উপহার দিচ্ছি। এটা হলো আমার দুনিয়া আমার ঘাড়ের পরে চেপে গিয়েছে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। এই 4টা বিষয়, অর্থাৎ কাউকে ভালোবাসা এবং ঘৃণা করার মানদণ্ড হবে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলার রাজি খুশির জন্য কাউকে ভালোবাসবো বা ঘৃণা করব, এবং আল্লাহর জন্য কাউকে দান করব, কোন জায়গায় দান করব, এবং আল্লাহর জন্য দান থেকে বিরত থাকবো। ফাকাদ ইস্তাকমালাল ঈমানা,
তাহলে সে তার ইমানকে পরিপূর্ণ করে। এটা এক কথায় ওয়ালা, ওয়ালা এবং বারা। ওয়ালা মানে সম্পর্ক করা, বারা মানে সম্পর্ক ছেদ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিষয়গুলো শিরক, বেদাত, ইরতিদাদ যে বিষয় আছে, এইগুলো আমাদেরকে বোঝার এবং অন্যান্য এর নফল যে বিষয়গুলো ফরজে কিফায়া, এগুলো যে জেনে পরিপূর্ণ একটা দিনের বুঝ রাখার তৌফিক দান করুন। আমিন। আজকে আমাদের আলোচ- আলোচ্য বিষয় বেশ কয়েকটি ছিল। হ্যাঁ, তার মধ্যে প্রথম যে বিষয়ে আলোচনা করা হয়েছে সর্বপ্রথমে, সেটা হচ্ছে তাকফিরের মূলনীতি, অর্থাৎ কাউকে কাফের বলার ক্ষেত্রে আমাদের কি কি মূলনীতি অনুসরণ করতে হবে। হ্যাঁ, এই বিষয়ে আমাদের প্রথম আলোচনা করা হয়েছে। তো বেশ কিছু মূলনীতি লম্বা আলোচনা ছিল, আপনারা শুনবেন তাহলে ক্লিয়ার হবেন ইনশাল্লাহ। পরবর্তীতে 2 নম্বরে আমরা আলোচনা করলাম বিদাত সম্পর্কে। বিদাত চেনার জন্য আমাদের কি কি করতে হবে। সর্বপ্রথম আমাদের দেখতে হবে মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এটা হচ্ছে বিদাতের মূল সংজ্ঞা, যেটা সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1718। এবং এই ব্যাপারে বিদাত সম্পর্কে, বিদাত কেন বর্জনীয়, এই বিষয়ে আমার বই আছে, আপনারা পড়তে পারেন। আর বিদাত চেনার জন্য আমাদের 5টি বিষয়ের প্রতি লক্ষ্য করতে হবে। নাম্বার 1, এটা হচ্ছে এই আমলটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কিনা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমলটা প্রমাণিত কিনা। 2 নম্বরে দেখতে হবে আমলটা খোলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত কিনা। 3 নম্বরে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবী তাদের থেকে এই আমলটা প্রমাণিত কিনা। 4 নম্বরে দেখতে হবে উম্মতের ইজমা আছে কিনা, অর্থাৎ মুসলিম উম্মার সকল মুসলিম উম্মাহ এই বিষয়ে একমত কিনা। এবং 5 নম্বরে দেখতে হবে এটি ইবাদতের মধ্যে কোনো বিষয় কিনা। এই 5টি বিষয় যদি কোনো কিছুর মধ্যে থাকে তাহলে সেটা বিদআত হবে না, যদি কোনো আমলের মধ্যে থাকে। আর যদি না থাকে 5টির যেকোনো একটি, তাহলে সেটা বিদআত হয়ে যাবে। হুম? তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বিদআত সম্পর্কে অনেক আলোচনা আছে আমাদের, আপনারা দেখতে পারেন। আর ফার্জি আইন কোর্স যতটুকু দরকার আমরা শুধু ততটুকুই আলোচনা করছি এখানে। আর ইনশাল্লাহ আমাদের 6টি ক্লাস কমপ্লিট হলো। আগামীকাল আরো নতুন টপিকে আলোচনা হবে, মানে ফার্জি আইন কোর্সেরই। হ্যাঁ, আজকে মূলত আমাদের আকীদা সংক্রান্ত যে সকল বিষয়গুলো ছিল সেগুলো কমপ্লিট হলো। হ্যাঁ, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।